টাইটেলটা দেখেই বুঝতে পেরেছো যে কোথায় নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এইমসে নিয়োগ করা হবে এবং এইমসে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। আর আমাদের এই কল্যাণীর এইমসে এই নিয়োগটি করা হচ্ছে। সকল চাকরি প্রার্থীরা এই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র কিছু শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইনে। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিশটি চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন এবং নিজেদের মতন নিজেরা আবেদনও করতে পারবেন। সমস্ত তথ্য আমরা জানাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সবাইকে, স্কিপ না করে, এবং সেটা দেখার পরে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। চলো শুরু করা যাক। দেখো, এইমসে তো নিয়োগ করা হচ্ছে, তার জন্য যে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চলেছি। এইমস কল্যাণীতে নতুন পদের বিজ্ঞপ্তি। আবেদন অনলাইনে আবেদন করতে হবে। এবার সাক্ষাৎকার অনলাইন ও অফলাইনে সাক্ষাৎকার হবে। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো পরীক্ষা হবে না। সময় রয়েছে 21-22 জানুয়ারি 2025 এবং পদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা পরিবর্তন হতে পারে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণও থাকবে। অর্থাৎ দুটো সেকশন এবং দুটো প্রাথমিকভাবে এখানে উল্লেখিত বিষয়টা হলো পদটা কম আছে, পরবর্তী সময় পদ পরিবর্তন হতে পারে যে পোস্টগুলো রয়েছে, এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণও থাকবে যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে। পরবর্তীকালে আমরা দেখে নিতে পারবো এখানে ভাতা। কল্যাণীতে একই পদস্থ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া সকল ভাতা এই পদে প্রযোজ্য হবে। যে সমস্ত ভাতা পাওয়া যায় এইমসে কাজ করার পরে সে সমস্ত ভাতাও দেওয়া হবে। 2 নম্বর, আবেদনকারীদেরকে আবেদনের সাথে তাদের যোগ্যতার প্রমাণ স্বরূপ সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ইত্যাদি স্বস্বাক্ষরিত ফটোকপি সংযুক্ত করতে হবে। যখন আবেদন করবেন অনলাইনে বা অফলাইনে, তার জন্য এরা চাইছে হলো সমস্ত ডকুমেন্টের জেরক্স। যেহেতু ইন্টারভিউতে নিয়োগ করা হবে, সেই ইন্টারভিউ অনুযায়ী সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি সংযুক্ত করে যেদিন ইন্টারভিউ হবে সেদিন সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যোগ্যতা, আবেদনকারীদের নিজেদের যোগ্যতা যাচাই করে নিতে হবে। ইনস্টিটিউটের ওয়েবসাইট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত আবেদনকারীদের যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তোমাদের যখন তোমরা দেখবে অ্যাডভার্টাইজমেন্টটি, সেই অ্যাডভার্টাইজমেন্টের ডেট দেওয়া আছে, সেই ডেটের মধ্যে যদি কোয়ালিফিকেশন না থাকে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। যদিও করে ফেলেন তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে। আর একটা অ্যাডভান্টেজ আছে, যেটা হলো একাধিক পদে আবেদন। কি বলা হয়েছে, যদি কোনো আবেদনকারী একাধিক পদে আবেদন করতে চান তাহলে তাকে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আলাদা আলাদা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার জন্য কিছু ফি নেওয়া হবে, সেই ফিটি যে টাকাটা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু প্রত্যেকটা পোস্ট আছে, যেরকম মনে করো একটা পোস্ট আবেদন করেছো, টাকা পেমেন্ট করে দিয়েছো, পরবর্তী পোস্টে যদি আবেদন করতে চাও আবার টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ একটি পোস্টে আলাদা আলাদা পেমেন্ট, কিন্তু তোমরা আবেদন করতে পারবে সমস্ত পোস্টে আলাদা আলাদা ভাবে। পরবর্তী যেটা বেতন, সেটা 15,600 টাকা থেকে শুরু করে 39,100 টাকা প্লাস গ্রেড পে 6,600 টাকা। সপ্তম বেতন কমিশনের 11তম স্তর ভাতা দেওয়া হবে, প্লাস NPA দেওয়া হবে। চিকিৎসকদের জন্য বেতন ছাড়াও অন্যান্য ভাতা ও পারিশ্রমিক প্রযোজ্য হবে। দেখতে পাচ্ছ বয়সসীমা। দেখো, যেই পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম এখানে দেওয়া আছে, সিনিয়র রেসিডেন্ট। ইনস্টিটিউটের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, বয়স 45 বছরের বেশি হবে না। যারা আবেদন করবেন সিনিয়র রেসিডেন্ট পোস্টে তাদের 45 বছরের বেশি হলে হবে না, তাদের 45 বছরের মধ্যে হতে হবে। আর ইনস্টিটিউটের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, বয়সসীমা নির্ধারিত হবে। এবার দেখো, এই 45 বছরের মধ্যে আবার 5 বছর এক্সট্রা দেওয়া হবে SC/ST দের,
ওবিসিদের 3 বছর এক্সট্রা এবং পিডব্লিউডি তাদের জন্য 10 বছর এক্সট্রা। এবার অন্যান্য শ্রেণীর জন্য বয়স সীমা ছাড় ডিওপিটির নির্দেশ অনুযায়ী প্রযোজ্য হবে। এবার জাতিপত্র শংসাপত্র কি বলা হয়েছে? এসসি, এসটি, ওবিসি ও ইডব্লিউএস কোটায় আবেদনকারীদের নির্ধারিত ফরমে উপযুক্ত কৃতপক্ষ জারি করা জাতিগত শংসাপত্র জমা দিতে হবে। ওবিসি প্রার্থীদের ক্রিমিলিয়ারের বাইরে থাকতে হবে এবং তাদের উপযুক্ত কেন্দ্রীয় সরকারি অফিসের কেন্দ্রের তালিকা থাকতে হবে। ওবিসিদের ক্ষেত্রে যে ঘটনাগুলো হচ্ছে তাদের নিয়ে যে বিষয়টা হচ্ছে, তাদের কিন্তু এখানে কেন্দ্র তালিকায় যদি ওবিসি সার্টিফিকেটের কোনো নাম থাকে সেটাই এখানে দিতে হবে। দিব্যাঙ্গ কোটা, যেটা দিব্যাঙ্গ কোটা আবেদনকারীদের 40% তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে এবং উপযুক্ত কৃতজ্ঞ জারি করা দিব্যাঙ্গতার শংসাপত্র জমা দিতে হবে। যারা বিকলাঙ্গ রয়েছে 40% হতে হবে এবং তার একটা কাগজে দেখতে হবে। যোগ্যতার মানদণ্ড, ভারতীয় সরকারের স্বীকৃত সকল যোগ্যতা পূরণ করতে হবে। যদি পরে দেখা যায় যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা ভারত সরকার স্বীকৃত নয়, তাহলে তা আবেদন বাতিল করা হবে। দেখো, কোয়ালিফিকেশন কিন্তু সরকারের আন্ডারে হতে হবে। সরকারের আন্ডার ছাড়া কোয়ালিফিকেশন হলে আবেদন করা যাবে না। সিনিয়র রেসিডেন্ট পদ, যেটা বলা হয় সিনিয়র রেসিডেন্ট পদ, কেন্দ্রীয় সরকার রেসিডেন্ট স্কিম অনুযায়ী নিয়ন্ত্রিত হবে এবং সিসিএস অস্থায়ী সেবা নিয়মাবলী দ্বারা পরিচালিত হবে। বোঝা গেল এখানে কি বলা হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাবো ওয়েবসাইটে। এবার এখানে তোমরা দেখতে পারবে যে দুটো পোস্টে নিয়োগ করা হয়েছে, সেটা হলো সিনিয়র রেসিডেন্ট আর একটা রয়েছে সিনিয়র ডেমনস্ট্রেটর। যোগ্যতা: চিকিৎসা ও অচিকিৎসা শাখার উচ্চতর ডিগ্রি, এই যোগ্যতা থাকতে হবে। এখানে সিনিয়র রেসিডেন্টের জন্য আলাদা যোগ্যতা দেখতে পাচ্ছ। সিনিয়র রেসিডেন্টের জন্য সংশ্লিষ্ট বিষয় এমডি, এমএস, ডিএনবি বা সমমানের ডিগ্রি, হাসপাতাল প্রশাসনে মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সেটা হলো সিনিয়র রেসিডেন্টের জন্য। আর সিনিয়র ডেমনস্ট্রেশনের জন্য আপনি এমএসসি, বায়োটেক এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে আবেদন করার জন্য। অর্থাৎ এই দুটো ক্যাটাগরিতে এইভাবেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 8/1/2025 এবং যেটা বলা হয়েছে যে কল্যাণী এইমসে যেই স্বাক্ষর হবে, ইন্টারভিউটা হবে, সেটা 21 বা 22 জানুয়ারির মধ্যে হবে। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। আমি ওয়েবসাইটের ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে আবেদনটি করতে পারবে এই ওয়েবসাইট থেকে। আর কিছু নেই এখানে। এবং নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এখানে ডাইরেক্টলি নোটিফিকেশনে ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। যারা এইমসে চাকরি করতে চাও তারা কিন্তু আবেদন করতে পারো। ধন্যবাদ।